তোমরা কি ভাবছো আমি বাটি হাতে কোথায় যাচ্ছি? এই দেখো কি বলো তো, পুদিনা। এই গাছগুলো অনেক দিন আগের, বর্ষার দিনে ভালো গ্রোথ হয়। এখন অবশ্য তুলনামূলকভাবে একটু কমই হয়, বাট যা হয় আমার চলে যায়। আজকে এই পাতাগুলো দিয়ে একটা চিকেনের রেসিপি করব, চলো তোমরাও দেখে নাও। আমি কিন্তু সমস্ত মশলাগুলো শিলনোড়াতেই বেটে নেবো, তাহলে রান্নার টেস্টটাও অনেক ভালো হয়। শিলনোড়াতে মশলা করতে একটু কষ্ট হয়, যদি অল্প চিকেন হয় তাহলে মাঝে মাঝে ইচ্ছা না হলেও করি। এটা আমার পেশা নয়, জাস্ট শখ। যাই হোক, কি কি মশলা দেবো সেটা একবার বলে দেই। কিছুটা গোটা জিরে, কয়েক টুকরো আদা, রসুনও নিয়েছি বেশ কয়েকটা, আর 7 থেকে 8টা কাজু, পেঁয়াজ একটা দিয়েছি। মশলাগুলো অনেক ভালো করে বেটে নিয়েছি, কিন্তু তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা মিহি হয়েছে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা আপনাদের পরিমাণ অনুযায়ী। এবার তুলে রাখা পুদিনা পাতা আর কতগুলো ধনে পাতা, ব্যাস বাটার পর্ব শেষ। এবার ম্যারিনেশনের পালা। গন্ধরাজ লেবু, এটা কিন্তু ভুলো না, কিছুটা টক দই, পরিমাণ মতো লবণ, হলুদ, 2 চামচ গোলমরিচের গুঁড়ো আর কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। এটা ছাড়া ম্যারিনেশন অসম্পূর্ণ। এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে কিছুটা সময়ের জন্য রেস্ট দাও। মনে অনেক বড় আশা নিয়ে মাঠে নামছিলাম গো, কিন্তু কিরা জানে প্রকৃতিও আমারে মজা বানাই দেবে। অবশ্য তার আর কি দোষ দেব, পাকা মতো আমিই করছি। এত হাওয়া, জানিও ছাদের উপর আইছি, কাঠের উনুনে রান্না করব। আমি চাইলে কি আর হইব? যেমন কর্ম সেরম ফল। এক লাফে নিচে চলে এসে রান্না বসাই দিছি। নাও কথা কম করে রান্নায় মন দি। 2 চামচ মতো কাসুরি মেথি কড়াইতে ড্রাই রোস্ট করে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই চিকেনটাকে ঢেলে দেবো। এরপর মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। দেখে কি মনে হচ্ছে ভালো হবে তো? আরে দেখে যেমনই মনে হোক, তোমাদের দিদি রান্না করেছে মানে ধরে নাও ভালো হতে বাধ্য। মাংসটা কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দেবো, কেন কও তো, বাঙালি তো। যাই হোক, মাংসটা হয়ে এলে কাসুরি মেথিটাকে ভালো করে ক্রাশ করে দিয়ে দেবো, আর লাস্টে 1 চামচ ঘি দিয়ে ঢেকে দেবো। এবার করব পরোটা, লাচ্ছার মতো, মানে লাচ্ছা না, মানে কি যে কব, আচ্ছা খাইয়ে কবানি কিরম স্বাদ। একটু টেরা বাঁকা হয়েছে, তোমরা তো আমার নিজের লোক, একটু মানায় নিও। এই পরোটাটাকে এবার পিটাই নেব, তাহলে দেখতেও ভাল লাগে আর খেতেও। একটা কথা বলবো নিজের মনে করে, এই থালায় সার্ভ করার আইডিয়াটা সম্পূর্ণ আমার বরের ছিল। দোষটা ওর উপর চাপাই দেবো ভাবছি, কিন্তু পারবো না। এই রকম একখানা বেকার চিন্তাধারা আমারই ছিল। ভাবছিলাম এই থালাটায় খাইলে মনে হয় দেখতে ভালো লাগবে। ধুর, খাওয়ার পর ভিডিওটা দেখে বুঝতে পারছি এইরকম একটা আইডিয়া আমার ছিল। থালাখানা দেখতে এত জঘন্য লাগতেছে, তোমরা কিন্তু খারাপ কমেন্ট করবা না, আমি আগেই ভুল স্বীকার করে নিছি। সব কয়টা সত্যি কথা কইছি, নেক্সট টাইম আর এরকম ভুল করবই না। খাবারের স্বাদ কেমন হয়েছে খাইয়ে করছি। দেখেছো, কথায় কথায় খাবারটাও মুখের মধ্যে বেশি দিয়ে ফেলছি। সব কাজে আমার একটা ভুল থাকে। একটু দাঁড়াও, বলছি কেমন হয়েছে। হেভি হয়েছে খেতে, এই চিকেনটাও সেই হয়েছে, আর চিকেনের সঙ্গে পরোটা দিয়ে খেতে হেভি লাগছে, দারুণ সেই টেস্ট। তোমরা একদিন ট্রাই করো, খুব ভালো লাগবে।